আমাদেরকে চলে যেতে হবে, গো ব্যাক টু ইউর লর্ড। আমাদেরকে চলে যেতে হবে। টাইম ইজ শর্ট, লাইফ ইজ শর্ট, ওয়ান ডে ইজ গুড, ওয়ান ডে ইজ ব্যাড, ওয়ান ডে ইজ ফর ইউ, ওয়ান ডে ইজ অ্যাগেন্স্ট ইউ। জীবনটা খুবই সংক্ষিপ্ত। একদিন তোমার পক্ষে কথা বলে, একদিন তোমার বিপক্ষেই কথা বলে। অন্য বইয়ের কোনো হাফেজ নাই, বাট লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে। এই সেই কোরআনের then made for very easy. Allah says the Holy Quran, Suratul Qamar, walaqad yassarna al-Qur'ana lidhikri fahal min muddakir. Allah Taala কোরআনে বলছেন যে কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি। সুবহানাল্লাহ কি বলা যায় না? The book where there is no doubt in it, who those are for muttaqin. Zalikal kitab la raiba fihi hudan lil muttaqin. এই কিতাব এমন একটা গ্রন্থ যা আসছে মানুষদেরকে মুত্তাকি বানাবার জন্য। তার মানে আমি কাম টু দ্য মাই মেইন পয়েন্ট, আমি আমার গুরুত্বপূর্ণ সেই মেইন পয়েন্টেই চলে গেলাম। লেটস গেট স্টার্টেড। চলুন আমরা শুরু করি। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যাটেনশন প্লিজ, খুব গভীর মনোযোগ। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা শুরুতেই মহান রব্বে কারিমের দরগাহে অযুত কোটি শুকরিয়া আদায় করছি। গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। ফার্স্ট অফ অল আমরা সবাই মিলে, অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। আল্লাহ তাআলার প্রতি শুকুর গুজার হচ্ছি। আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। একটু সকলে কন না আলহামদুলিল্লাহ। আমরা কেন শুকুর গুজার হচ্ছি? একটি কুত্তা তার মনিবকে স্মরণ করে ছোট্ট একটা হাড় খেয়ে রাতের বেলা পাহারা দিয়ে বলতে চায়, মনিব নতুন কেউ আসছে, ঘেউ ঘেউ করে প্রমাণ করে নতুন কেউ আসছে, আপনি একটু উঠুন, দেখুন, চিনলে পরে আমি তাকে প্রবেশ করতে দিব, তা না হলে 14 গোষ্ঠীর খবর আছে। কথা বলে না, ঠিক কিনা? আমরা মানুষ কত কিছু গ্রহণ করছি বিনা টাকায়। অক্সিজেন, আমরা এক বোতল পানি কিনতে গেলে 20 টাকা লাগে। হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মনকে মন পানি গ্রহণ করছি। আমাদের বিল দেবার প্রয়োজন নাই, পানি কেনা লাগে না। কথা কয় না? নট অনলি দ্যাট, শুধু কি তাই, আমরা এই যে বিদ্যুৎ চলছে, কারেন্ট বিল উঠছে, সূর্য ওয়া শামসা ওয়াল কমারা বিহুসবান, রবের পক্ষ থেকে চন্দ্র, সূর্য, তারকারাজি, নক্ষত্ররাজি আমাদেরকে, গ্যালাক্সি, ইউরেনাস, এরপরে হচ্ছে মিল্কওয়ে, আমাদেরকে কি চমৎকার আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা সৃষ্টি আমাদেরকে এক একভাবে সহযোগিতা করছে। আল্লাহ সেজ দ্য হোলি কোরআন, সূরাতু ইয়াসিন, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভেতরে বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। জোরে কন্না আল্লাহু আকবার। আজকের মডার্ন সায়েন্স কখনো বলে চন্দ্র ঘোরে, কখনো বলে সূর্য ঘোরে, বাট আল্লাহ বলেন চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে। কোরআনে কারিমে জাতির লোকদেরকে আল্লাহ পাক বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে কোন আল্লাহু আকবার। এই জাতির লোকদেরকে চলার জন্য, ফেরার জন্য আল্লাহ পাক চন্দ্র, সূর্য, নক্ষত্র রাজি দিলেন। জাতির লোকদেরকে বললেন, শোনো জাতির লোকেরা, তোমরা মনে করছো বিজ্ঞানীরা কখনো বলে চন্দ্র ঘোরে, কখনো বলে সূর্য ঘোরে, কখনো বলে পৃথিবী ঘোরে। আল্লাহ বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, কেউ কখনো কাউকে উপেক্ষা করতে পারে না, বরং চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, যার যার মতো ঘুরছে, কেউ কাউকে সংঘাতে জড়াতে পারে নাই। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সৃষ্টির ভেতরে এই নৈপুণ, কি নয়নাভিরাম দৃশ্য, এর ভেতরে কোনো ভুল আছে? চিল্লায় বলে না, আছে নাকি? এত কিছু দেবার পরে আল্লাহ পাক জাতির লোকদেরকে বললেন, কেন আমি কুকুর দিয়ে শুরু করলাম? আল্লাহ তাআলা গরু দিয়ে শুরু করেছেন, নাচ দিয়ে শুরু করেছে, শেষ করেছেন। কি রহস্যটা রয়েছে? আল্লাহ তাআলা বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামা
ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আসমান আর জমিনের যাহা কিছু দেখো, চন্দ্র সূর্য তারকারাজি সব কিছু আমি রবের গোলামি করছে। আল্লাহ পাক তাই তো বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমি রব, আমি ছাড়া আর কোনো উপাসক নাই। হযরতি বিশ্ব নবীকে আল্লাহ পাক তাই বললেন। শুধু কি নবীকে নাকি আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এসে বক্তব্য শুনিয়েছেন? আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম তার সাক্ষ্য দেয়, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আ'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক কওমের কাছে, জাতির লোকদের কাছে আল্লাহ পাক বলেন, প্রত্যেক কওমের কাছে নবী পাঠিয়েছিলাম, আম্বিয়া আলাইহিমুস সালাম পাঠিয়েছিলাম। অন্য কোনো উদ্দেশ্য নয়, একটি উদ্দেশ্য, আলা লাহুল খালকু ওয়াল আমর। সূরা আরাফ 54 ভার্স 54 নাম্বার আয়াত। আল্লাহ বলতে চান, জমিন যার, আইনটাও চলতে হবে তার। সকলে কথা কয় না, চিল্লায় বলতে হবে, জমিনটা কার? আরে ভাই চিল্লায় বলেন, জমিন কার? আইন কার? আমরা তো এখানে আইন মানতে চাই না রবে। ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো। আজ হোক কাল হোক আমাদেরকে যেতে হবে, এটা আমরা ভুলেই গিয়েছি। যখন কবরস্থানের দিকে তাকাই মনে হয় জীবনের সকল কিছু আয়োজন বৃথা। আরে ভাই কথা বলে না কেন, ঠিক কিনা? নামাজবিহীন যে আজান ছিল তা ছিল আমাদের জন্মের আজান, আর আজানবিহীন যে নামাজ হবে তা হবে আমাদের মৃত্যুর, অর্থাৎ জানাজার নামাজ। কথা বলে না, ঠিক না? আমাদেরকে চলে যেতে হবে, গো ব্যাক টু ইউর লর্ড। আমাদেরকে চলে যেতে হবে। টাইম ইজ শর্ট, লাইফ ইজ শর্ট, ওয়ান ডে ইজ গুড, ওয়ান ডে ইজ ব্যাড, ওয়ান ডে ইজ ফর ইউ, ওয়ান ডে ইজ অ্যাগেন্স্ট ইউ। জীবনটা খুবই সংক্ষিপ্ত। একদিন তোমার পক্ষে কথা বলে, একদিন তোমার বিপক্ষেই কথা বলে। কথা বলে না কেন, ঠিক কিনা? তোমার স্বার্থ আছে, তোমাকে বলে আই লাভ ইউ। তোমার স্বার্থ ফুরিয়ে গেছে, তোমাকে বলে আই হেট ইউ। কার পেছনে ঘুরছো? জীবনটা তো তেমন কিছু না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চলে যেতে হবে রবের কাছে, বিকজ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সবাইকেই মরা লাগবে। কথা বলে না, ম্যান ইজ মর্টাল, এভরিবডি টেস্ট অফ ডেথ। সবাইকে মরা লাগবে। প্রিয় ভাইরা আমার, তাই তো আল্লাহ পাক বলেন, ইন্নানি আনাল্লাহ। তোমরা গোলামি করো আল্লাহর, কারণ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? আমি যখন আল্লাহর কোরআনে কারীম অ্যাকর্ডিং টু দা হোলি কোরআন, কোরআন থেকে যখন বলবো, কোরআনে কারীমের ভার্স, যখন কোরআনের আয়াত বলবো, মেহেরবানি করে প্লিজ রেসপন্স মি, দেন তখন আপনারা একবার বলবেন আল্লাহু আকবার। কলিজার টুকরা আত্মার আত্মীয়গণ, বলা যাবে? সকলে বলেন নাই, চিল্লায় বলেন, প্রিয় গাজীপুরবাসী, বলা যাবে? আল্লাহ তৌফিক দান করুক। চিল্লায় বলি আমিন। তার মানে হচ্ছে ওরাব্বিকা ফাকাব্বির। আল্লাহ সেজ দা হোলি কোরআন, সূরা মুদ্দাসির। আল্লাহ বলে আমার গোলামি করো, আমার নামের গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড, বিকজ আল্লাহ ইজ ওয়ান, হি নেদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স, হি ইজ আল্লাহ হু ইজ ওয়ান। তিনি এক এবং একক, অতএব তারই গোলামি করো। কুল হু আল্লাহু আহাদ। আরে ভাই কথা বলে না, গোলামি হবে কার? আল্লাহ। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা, তিনি ছাড়া মালিক নাই, গোলাম তিনি ছাড়া উপাস্য নাই, অতএব গোলামি হবে শুধুমাত্রই তার। গোলামিটা হবে কার? হযরত নবীজি আমার 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। এরপরে 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। আচ্ছা মাইক তো খুবই ভালো, কিন্তু আমি কানে পাই না কেন?
প্রিয় ভাই মাইক অনেক সাউন্ড, একদম মাশাআল্লাহ, ভেরি নাইস। আমাকে একটু কানে দিবেন প্লিজ। হ্যাঁ, আমি প্রশংসা করব আপনাদের। প্রত্যেক রাত প্রোগ্রাম তো গলা অনেকটা বসা। আপনারা কি আমাকে বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে বুঝতে? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া সাহেব হাত তুলছে মানে ঘুমাইলে কি হাত তোলা যায়? যুবকদেরকে পাচ্ছি না। যুবকরা আসো না? নাই, ওদের শক্তি কমে গেছে, আল্লাহু আকবার বলতে পারে না। নিতে হবে ইন্ডিয়া হারবালে। কথা বলে না, ঠিক কিনা? ওরা পইরা আছে ওই যে লাল লাল পরি আর সাদা পরি নাকি ওই সব নিয়ে পইরা আছে, আর ওই বাদাম বাদাম কাঁচা বাদাম নিয়ে পড়ে আছে। কথা কন রে ভাই, ঠিক কিনা? এদের অবস্থা খারাপ। হ্যাঁ, ওরা ইসলামের পক্ষে তোমাদেরকে আসতে হবে কলিজার টুকরা যুবকেরা। কারণ ইসলাম ছাড়া অন্য কিছুতে শান্তির কোন ধরনের ছোঁয়া পর্যন্ত নাই। কথা বলে না, ঠিক কিনা? আমাদের প্রিয় শহীদ আবু সাইদেরা মুগ্ধরা বাংলাকে নতুন ভাবে গড়বার জন্য 2000 ছাত্ররা জীবন দিয়েছে। যখন আমরা দেখি আউল ফাউল বাউলেরা, কে কোন দল আমি আবারও বলে নিচ্ছি, আমি পলিটিক্যাল লিডার হিসেবে বক্তব্য দেবার জন্য বসিনি, আমি কোরআন থেকে কিছু কথা বলবার জন্য বসেছি। যখন দেখি আউল ফাউল বাউলরা আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে কথা বলে, তখন আর তাদেরকে বরদাস্ত করা যায় না। মনে হয় অতিথি আসছে, উনি কে আসছেন জানি না, একটু আপনার তাকবীর ধরেন। অতিথি উনি কে, সেই হিসেবে তাকবীর দিন। উপস্থাপক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। উনি কে, কোন অতিথি, তার নাম দিয়ে আপনারা বলুন না, জাস্ট শুধু অতিথিকে বরণ করে নিবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, 35 নম্বর ওয়ার্ড থেকে যিনি কাউন্সিলর নির্বাচন করবেন, সে আমাদের বিএনপির নেতা জনাব ফারুক হোসেন খান আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন কবির রাজু ভাই সহ চাঁদপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম নুরুল ভাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। ওকে, মাশাআল্লাহ। জি, অতিথিগণকে বসতে দেন। হ্যাঁ জি, ওনারা সবার শেষে কথা বলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা দল পার্টি বুঝি না। যখন দেখি আবুল সরকার নামক বাউল যখন বলে কুল আউযু বিরাব্বিন নাস, মানে আল্লাহ কইছে নাস নাস নাস, তখন আমরা তাকে বরদাস্ত করে কথা বলতে পারি না। আরে ভাই কথা বলে না কেন, ঠিক কিনা? আমরা তখন তাকে সার দিয়ে কথা বলতে পারি না, কারণ কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক। নাস মানে হচ্ছে মানুষ, আর সে আল্লাহকে ইসলামকে নিয়ে ছোট করে কেউ কথা বলতে চাইলে আমরা জাতির তৌহিদি মুসলিমরা তাকে সার দিয়ে কথা বলতে পারি না। তুমি কোরআনে কারিম মানবা না, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি ইসলামের রুলস হুকুম আহকাম রোকন মানবা না, তোমার ব্যাপার। কিন্তু আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, আমার নবীকে নিয়ে কথা বললে তোমাকে সার দেওয়া হবে না, তোর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। কারণ এটি 90% মুসলমানদের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি কোরআনের কথা বলে। তোমার যদি আল্লাহর ইসলাম কোরআনকে ভালো না লাগে, তুমি মাটির নিচে বাড়ি করো, অথবা এই দেশ ছেড়ে চলে যাও। আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে তোর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলে তোকে জীবন্ত কবরে দাফন করা হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত জানতে চায় না। আল্লাহকে নিয়ে কথা বললে তাকে ছাড় দেওয়া হবে না। আমি বলতেছিলাম সূরা মায়েদার 15 নম্বর আয়াত থেকে কথা শুরু করেছি। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে আসছে একটি আলো, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোটা হচ্ছে, চেরাগটা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ লিডার,
as a founder, as a lawgiver, as a lawmaker, as the reformer of the society. Muhammad Sallam is the superman of the world. জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যিনি নেতা হিসাবে শ্রেষ্ঠ, শিক্ষক হিসাবে শ্রেষ্ঠ, ভাই হিসাবে, পিতা হিসাবে, স্বামী হিসাবে, সমাজপতি হিসাবে, এমন নেতা ছিলেন। অনেক নেতা আছে গম খায়, ইট খায়, বালু খায়, সিমেন্ট খায়, রডের বদলে পর্যন্ত বাঁশ দেয়। কথা বলে না ভাই, চিল্লে বলে না, ঠিক না? কিন্তু আমার নবী এমন ছিলেন, আল্লাহ পাক বলেন তার সম্পর্কে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, ও দোস্ত, গোটা পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে রহমত করে বানিয়েছি। বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आया से मां नहीं हम, सब्र कर झुका है तू इम्तिहा हमारा। আবহমান কাল থেকে সেই ইসলামের নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য দিত আবু জেহেল, উতবা, সায়েবা, মুগিরারা। দিনের বেলা বাধা দিত, রাতের বেলা গিয়ে নবীর কণ্ঠে কোরআন শুনে দিলটা ঠান্ডা করে নিত। আরে ভাই কথা বলেন না কেন, ঠিক কি না? সেই নবীকে নিয়ে কথা বলছিলাম। আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে একটি আসলো আলো, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আর একটি কিতাব, সুস্পষ্ট কিতাব, যার নাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুম মুবিন, একটি সুস্পষ্ট কিতাব। আল্লাহ পাক বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। একটি আদেলপূর্ণ, ন্যায়সঙ্গত পূর্ণ একটি ইনসাফের কিতাব, তার নাম হলো কোরআনে কারীম। This is the book where there is no doubt in it, who those are for muttaqin, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটা গ্রন্থ যা আসছে মানুষদেরকে মুত্তাকি বানাবার জন্য। তার মানে আমি কাম টু দ্য মাই মেইন পয়েন্ট, আমি আমার গুরুত্বপূর্ণ সেই মেইন পয়েন্টেই চলে গেলাম। লেটস গেট স্টার্টেড, চলুন আমরা শুরু করি। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যাটেনশন প্লিজ, খুব গভীর মনোযোগ। তার মানে কথা হলো, দুটি জিনিস নিয়ে কথা বলবো। এক হলো আল্লাহর কোরআন, দুই হলো নবীর আদর্শ নিয়ে। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। আল্লাহ বলেন এক সম্মানিত কিতাব, এটি লাউহে মাহফুজে আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত আছে। The original book in the world. If you practice, if you recite the Holy Quran in every single day, যদি তুমি কোরআনটাকে পড়তে হো মানো, এই কিতাবুম মুবিনের মালিক আল্লাহ বলছে তুমি সফল হয়ে যাবে। আরে বলে না সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেটা কেমনে? আসুন কোরআন থেকে সেটা শুনবার চেষ্টা করি। দুটি জিনিস নিয়ে কথা। আর রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে 632 খ্রিস্টাব্দে বক্তব্য পেশ করেছেন। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মুওয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। রাসূলুল্লাহ বলছেন দুটি জিনিস রেখে যাচ্ছি, আমি যখন ওফাত গ্রহণ করছি আর থাকবো না তোমাদের মাঝে। দুটি জিনিসের একটি হচ্ছে আমার কোরআন, দুই হচ্ছে আমি নবীর আদর্শ। আমরা শুরু করছি কোরআন দিয়ে, দেখি তো আল্লাহর বক্তব্য কি। তার মানে বক্তব্য হল, প্রথমত কোরআন থেকে 4 শ্রেণীর মানুষেরা আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবে। এক হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে একটা কিতাব কোরআন, বলেন তো এই কিতাবের মতো বই পৃথিবীতে আর একটা আছে? অন্য বইয়ের কোনো হাফেজ নাই, বাট লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে। এই সেই কোরআনের
they are more made for very easy. Allah says the Holy Quran, Suratul Qamar, walaqad yassarna al-Qur'ana lidhikri fahal min muddakir. Allah Ta'ala কোরআনে বলছেন যে কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি। সুবহানাল্লাহ কি বলা যায় না? আমি সেই দিকে যাব না। আমি বলবার চেয়েছি কোরআন থেকে 1 নম্বর নাজাত পাবে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা। নাম্বার 2 ইজ আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাব সূরা নাহাল, আল্লাহ পাক এখানে আমি শব্দ ব্যবহার করেন নাই, তাফসীরে ইবনে কাসিরে আসে। আল্লাহ তাআলা বলেন আমরা তোমার উপরে কোরআনে কারীম নাজিল করেছি। এটা এমন একটা কিতাব যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাকে খুলে খুলে বর্ণনা করেছি। এখানে আছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, যা আছে দুনিয়ায় সব এই কোরআনে আছে। আল্লাহ says the Holy Quran, সূরা নাম ভার্স 38, আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউরজাউন। আমি তো খুব লম্বা সময় পাবো না, সেজন্য খুব দ্রুত আমাকে বলবার দরকার। কলিজার আপনজনেরা, আমার প্রিয় গাজীপুরবাসী, চিল্লায় কোন কোরআনে কোনো সন্দেহ আছে? সূরা আনাম 38 নম্বর আয়াত, আল্লাহ বলে কোরআনে এমন কোনো বিষয় নাই যা আমি দেই নাই। অতএব আমি বলতেই পারি কোরআনে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি যা দরকার আল্লাহ সব দিয়েছে, শুধু আমরা খুঁজে পাই নাই। মনে করছে অনেকে বলে হুজুর কোরআনে রাজনীতি নাই। আরে বাবা, কোরআনে রাজনীতি না থাকলে ওই জমিনটা চলবে কিভাবে? কথা কয় না কে? রাজহাঁসের মধ্যে বড় হাঁস যদি রাজহাঁস হয়, তারপরে হচ্ছে নীতির মধ্যে যদি সব থেকে বড় নীতি হয় রাজনীতি, তাহলে কোরআনের এই নীতি যদি কোরআনে বক্তব্য না থাকে, অন্য বইয়ের কোনো হাফেজ নাই, বাট লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে এই সেই কোরআনের। They are more made for very easy. Allah says the Holy Quran, Suratul Qamar, walaqad yassarna al-Qur'ana lidhikri fahal min muddakir. আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি। সুবহানাল্লাহ কি বলা যায় না? আমি সেই দিকে যাব না। আমি বলবার চেয়েছি কোরআন থেকে 1 নম্বর নাজাত পাবে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা। নাম্বার 2 ইজ আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাব সূরা নাহাল, আল্লাহ পাক এখানে আমি শব্দ ব্যবহার করেন নাই, তাফসীরে ইবনে কাসিরে আসে। আল্লাহ তাআলা বলেন আমরা তোমার উপরে কোরআনে কারীম নাজিল করেছি। এটা এমন একটা কিতাব যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাকে খুলে খুলে বর্ণনা করেছি। এখানে আছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, যা আছে দুনিয়ায় সব এই কোরআনে আছে। আল্লাহ says the Holy Quran, সূরা নাম ভার্স 38, আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউরজাউন। আমি তো খুব লম্বা সময় পাবো না, সেজন্য খুব দ্রুত আমাকে বলবার দরকার। কলিজার আপনজনেরা, আমার প্রিয় গাজীপুরবাসী, চিল্লায় কোন কোরআনে কোনো সন্দেহ আছে? সূরা আনাম 38 নম্বর আয়াত, আল্লাহ বলে কোরআনে এমন কোনো বিষয় নাই যা আমি দেই নাই। অতএব আমি বলতেই পারি কোরআনে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি যা দরকার আল্লাহ সব দিয়েছে, শুধু আমরা খুঁজে পাই নাই। মনে করছে অনেকে বলে হুজুর কোরআনে রাজনীতি নাই। আরে বাবা, কোরআনে রাজনীতি না থাকলে ওই জমিনটা চলবে কিভাবে? কথা কয় না কে? রাজহাঁসের মধ্যে বড় হাঁস যদি রাজহাঁস হয়,
তারপরে হচ্ছে নীতির মধ্যে যদি সব থেকে বড় নীতি হয় রাজনীতি, তাহলে কোরআনের এই নীতি যদি কোরআনে বক্তব্য না থাকে তাহলে তো কোরআনটা পরিপূর্ণ হয়ে গেল না। কথা কেন রে ভাই? কোরআন তো এমন একটা কিতাব যেখানে সব কিছু আছে। তার মানে ভাইবা নিয়েন না এখন আমি রাজনীতির কথা বলবো, ঠিক এমনটা নয় প্রিয় ভাইরা আমার। তার মানে ব্যাপার হলো এই কোরআনে কারিমে হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এই মুসলমানদের জন্য, জাতির জন্য হেদায়েত নামা আছে। এক, মুত্তাকিদের জন্য নাজাত। দুই, মুসলমানদের জন্য। তিন, আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। Don't be frustrated, don't be sad, don't be afraid, you will be victorious. শোনো, তোমরা হতাশাগ্রস্ত হও না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ কি জোরে না আসতে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনটা মুমিনদের জন্য শিফা, আর যারা কোরআন বিরোধী তাদের জন্য হলো যন্ত্রণার কারণ। সকলে কথা কয় নাই, চিল্লায় কয় না, ঠিক না? কোরআনটা মুমিনদের জন্য শিফা। তার মানে 3 নাম্বার বিষয় হলো কোরআন থেকে নাজাত পাবে যারা মুমিন তারা, আর কোরআন থেকে আরো ক্ষতিগ্রস্ত হবে তারা আল্লাহর কোরআন বিরোধী যারা। কোন দল বাধা দিয়েছে আমি জানি না, দেখলাম 3 days ago, 3 দিন আগে আমাদের বন্ধু আবরারুল হক আসিফ সাহেবের মাহফিলে বাধা দিয়েছে। আমি বলি যদি বাধা দিতেই হয় তাহলে যাত্রার প্যান্ডেলে বাধা দাও, কথা না বললে তো হয় না, চিল্লায় বলতে কথা ঠিক কিনা? যদি বাধা দিতেই হয়, যদি বন্ধ করতেই হয়, জুয়ার আড্ডাগুলি বন্ধ করে দাও। যদি বন্ধ করতেই হয় সাইবার ক্যাবগুলি বন্ধ করে দাও। কোরআন আল্লাহর, কথা চলবে আল্লাহর, এমন কোন মরদের বেটা বেটির সাধ্য নাই আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে। আল্লাহর কোরআনকে বন্ধ করবা, তৌহিদি জনতার উপসে পড়া ভিড় তোমাকে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করতে বাধ্য হয়ে যাবে। কারণ এটি 90% মুসলমানদের জমিন। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবা তো পিঠের চামড়া থাকবে না। আসাদ নূর, এরপরে বেটা আরো অনেকে আছে ইসলামের বিরুদ্ধে কথা বলে। তসলিমা নাসরিন বেটি বেয়াদব মহিলা ভারতে বসে নবীর বিরুদ্ধে কথা বলে। আমি বলি সাহস থাকলে বাংলাদেশে আসো, কথা বলে না কেন? আসাদ নূর কোরআনের গায়ে প্রস্রাব করতে চেয়েছে, অপূর্ব পাল আমার কোরআনকে পায়ের সাথে পিষে ফেলেছে। আমি আবারও বলছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের ভাই, তাদের বিরুদ্ধে বলছি না। স্পেশালি যে ব্যক্তি আমার কোরআনকে পায়ের নিচে ফেলেছে তার ব্যাপারে বলতে চাই, যেই পা কোরআনের ওপরে দিয়েছে ওই পা বাংলার মাটিতে আর থাকবে না। ওই পা কেটে জমিনের উপরে নয়, ওই পা কেটে কবরে দাফন করে দিতে হবে। আমরা তো দল পার্টি বুঝি না, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কে হেফাজত। যখন কেউ আমার কোরআনকে নিয়ে কথা বলে তখন আমরা আর তাকে ছাড় দিয়ে কথা বলতে পারি না। প্রিয় ভাইরা, তার মানে নাম্বার 1 ইজ কোরআন থেকে মুক্তি পাবে, কোরআন থেকে মুক্তির পথ পাবে মুত্তাকিরা। 2 পাবে মুসলমানেরা। 3 কোরআন থেকে মুক্তির পথ পাবে হচ্ছে আল্লাহ তাআলার মুমিন বান্দারা। নাম্বার 4 ইজ আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে হলো কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কৃষ্ণাঙ্গ, কে শ্বেতাঙ্গ, কে বৌদ্ধ, ডাক্তার, মাস্টার, হেল্পার, ব্যারিস্টার, চাকরিজীবী, আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, রিক্সা চালক, ভ্যান চালক। তার মানে আল্লাহ কোরআন মানবে যারা সফল হয়ে যাবে তারা। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা
সানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আরেকটু জোরে কান আল্লাহু আকবার। জাতির লোকদেরকে আল্লাহ পাক বলেন, কোরআন যারা পড়ে, কোরআন যারা বোঝে, কোরআন যারা শোনে, কোরআন দিয়ে যারা নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই ব্যক্তিগুলি সফল হয়ে যাবে। তাহলে বলেন দেখি, কোরআন মানার দরকার আছে না নাই? কলিজার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন সব কথা কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি। ঘুমায়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখনও জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এর সাথে তোর এখনো আছে স্থান। থেকে 4 শ্রেণীর মানুষের কথা। এবার আসি কোরআন থেকে তারা কেমনে উপকৃত হয়েছে। আপনারা শুনছেন নাকি ঘুমাচ্ছেন? না, মাশাআল্লাহ আপনারা খুব ভালো। যুবকদেরকে পাচ্ছি না তো, যুবকরা আসো না নাই? যুবকরা আসো না নাই? হ্যাঁ, তোমাদেরকে ইসলামওয়ালা আল্লাহওয়ালা হতে হবে। হ্যাঁ, ঠিক আছে না নাই? অনেক অনেক ক্ষেত্রে গত 2 দিন আগে আমাকে আমার খালাতো ভাইয়ের বিয়ে, এক মেয়ের জন্য আলাপ লালমনিরহাট সদরে, আমাকে বলছে যে ভাই আমার দাড়ির জন্য আমার বিয়ে হচ্ছে না। তা বললাম কাহিনী কি? তা কয় যে ছেলে বলে যে, মেয়ে বলে যে চাচা চাচা ভাব লাগে। আরে নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ আসতে না জোরে। আমার সে খালাতো ভাই এখানে আসছিল। বন্ধুরা, কিছু কিছু মেয়ে আছে গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। ওদের কাটিং চুলের জানেন, এদিক দিয়ে চুল কাইটা মাঝখানে তালপট্টি দ্বীপ রাখছে, নাম দিয়েছে নেইমার কাটিং, নাম দিয়েছে মেসি কাটিং, নাম দিয়েছে রুলানদিনহো কাটিং, আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আরে কথা কন, আরে ভাই আছে না নাই? আছে না নাই? এই ছেলে ঘুমাতে যায় ফজরের পরে, এক ঘুমে কিয়ামত, মানে হচ্ছে আসর। কথা কয় না? যে ছেলে তার নিজের খোঁজ নিতে পারে না, বেটি তোমার জীবনের খোঁজ নেবে কি? তাকেই পছন্দ। আর যে দাড়িওয়ালা ছেলে তারে পছন্দ করে না, কয় মুরব্বি, ওহো ওহো। আরে কথা কয় না? আছে না নাই? তুমি ধরেই নিতে পারো তুমি ইউসুফের উত্তরসূরি, নবী মুহাম্মাদের উত্তরসূরি। তোমাকে যদি ওরা পছন্দ না করে, তাহলে বুঝবা ওই মেয়ে ওপরে ফিটফাট হলেও ভেতরে সদরঘাট। প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড। শাইন করা যাবে না যদি মাইন্ড করো ভাই। তার মানে বক্তব্যটা হচ্ছে একেবারে হাত মুজা, পা মুজা, বোরকা নেকাব পইরা মনে হচ্ছে কেবলই জান্নাত থেকে পালিয়ে আইছে। আরে কথা কয় না কে? অথচ দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না। কথা বলে না, ঠিক না? তার মানে বুঝবা যে অরিজিনালি বোরকাওয়ালি না, এসে নকল বোরকাওয়ালি। এই বেটিরে এক ছেলেরে না, 2-4টা ছেলেরে তার নাকের ডগার ভেতরে ঘুরিয়া লইয়া বেড়ায়গা। আরে কথা বলে না, আছে না নাই? তুমি ওরে বলবা যে তুমি আমি দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করো নাই, তোমার কপালে হিজরা ছাড়া আর কিছুই জুটবে না। যারা যুবক আছো তোমাদেরকে বলি, ফজরের পরে ঘুমাও। পাবজি, ফ্রি ফায়ার এসব নিয়ে তোমার লাইফ ব্যস্ত। তুমি ভালো হবা কবে? মনে রেখো, এভরিবডি টেস্ট অফ ডেথ। সবাইকে মরা লাগতে হবে, সবাইকে মরা লাগবে। তুমি যতদিন বেঁচে থাকো, তুমি মনে রাখো একটা দিন এমন আসবে তোমার নাম হবে লাশ। কথা বলতে হবে, ঠিক না? অতএব আল্লাহর কাছে ফিরে আসো। বন্ধুরা, সময় খুব অল্প। আমি বলতেছিলাম কোরআন মানা রাখবে। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোরআনে কারীমকে আমি যখন গ্রহণ করতে গেলাম, আমার মনে পড়ে গেল আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমি যদি কোরআন গ্রহণ করি তো কি লাভ হবে? তিনি বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহি, আমি তো কোরআন গ্রহণ করতে চাই। হযরত নবীজি বললেন, যদি তুমি কোরআন গ্রহণ করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। হযরত উকবা ইবনে আমের বলেন,
আমি কোরআনকে আমার জীবনে লালন করতে চাই। হযরত নবীজি বললেন আমার পাশাপাশি জান্নাতে থাকবে। তৃতীয়বার হযরত উকবা ইবনে আমের বলেন আমি জান্নাতে শুধুমাত্র আপনার সঙ্গে থাকতে চাই না, বরং আমি আল্লাহর কোরআনের জন্য প্রয়োজনে জীবনটা উৎসর্গ করতে চাই। হযরত উকবা ইবনে আমের এমন কথা যখন বললেন, নবীজি বললেন তুমি উকবা ইবনে আমের ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি তোমার জীবনটা কোরবান করে দিবে। মনে রাখো তুমি উকবা ইবনে আমের আর আমি বিশ্ব নবীজি পাশাপাশি আল্লাহর জান্নাতে থেকে যাব। তার মানে কোরআনটা মানা লাগবে, শুধু কি তাই নাকি আমার ভাইয়ারা? 20 বছরের বন্ধু হযরত আবু বকর, কোরআন যখন নাজিল হয়ে গেল আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবীজি বললেন মানা বেকারি, তাফসিরে মারিফুল কোরআনের ভেতরে বললাম 3 টাইমস রিপ্লাই। নবীজি 3 বার বললেন আমি তো পড়তে জানি না। একটি পর্যায়ে হযরত মায়ার নবীজি এমন কথা যখন বলছেন জিবরিল চলে গেল, আল্লাহকে বললেন রাব্বুল আমিন যার কাছে পাঠিয়েছেন তিনি বললেন আমি তো পড়তে জানি না। আল্লাহ বলেন জিবরিল যাও যাও যাও, বুকটা ওপেন হার্ট সার্জারি করে কোরআনে কারীম তার সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল যখন নবীজি কোরআনে কারীমের দাওয়াত দিতে লাগলেন, তখন চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। একবারে মূল কথায় চলে আসছি, সময় অল্প। হযরত নবীজি আমার সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হাতুফলিহুন, কলমা পড়ো ঈমান আনো আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আছে? শুরু করেছি সেখানেই আমি চলে যাব। আল্লাহ ছাড়া কোনো মালিক আছে? আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। কাফের বেঈমানরা বললেন মুহাম্মদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম নবীজির মনটা খারাপ হয়ে গেল, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। নবীজি আমার আসমানের দিকে হাত উঁচু করে রবকে ডাকছেন রব্বুল আলামিন মাতা নাসরুল্লাহ, রব বলো বলো কখন আসবে তোমার সাহায্য এবং বিজয়। আল্লাহ তাআলা হযরত নবীজিকে সান্ত্বনা দেবার জন্য চতুর্দিক থেকে পয়গাম পাঠাচ্ছেন। হযরত জিবরিল আমিন চলে এলেন, নবী গো একটুকু টেনশন নাই, আল্লাহ একটি আয়াতে কারিমা পাঠিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, হতাশ হও না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। নবীজির মনটা খানিকটা ভালো হয়ে গেল। আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, তারা তোমাকে ধ্বংসের জন্য দোয়া করে, আমি তোমার মর্যাদা উঁচু করব। হাবিব একটুকু টেনশন করবার দরকার নাই, চতুর্দিক থেকে বাধা। 20 বছরের বন্ধু হযরত আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী বললেন আবু বকর কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। কেবলই আমার কাছে কোরআন আসছে, ওহির কিতাব, এখন আমি আর সাধারণ কোনো মানুষ নয়। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহি, একটি সেকেন্ড দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আবু বকরকে এত বেশি পরিমাণ নির্যাতন করা শুরু হয়ে গেল। হযরত আবু বকর নবীজিকে সেভ করবার জন্য ডানে এবং বামে দাঁড়িয়ে গেলেন। তাকে যখন চাবুক দিয়ে পেটনি শুরু হয়ে গেল, হযরত আবু বকরের শরীরের চামড়াগুলি গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। শরীরটা এমন হয়ে গেল, আরে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হতে লাগলো তার সঙ্গী সাথীরা। হযরত আবু বকরকে আর চেনা যায় না, নাকটা ফেটে গেছে, চামড়া ছিঁড়ে গেছে, কানের একটি ডান দিকের কানটা ছিঁড়ে গেছে। হযরত আবু বকরকে আর চেনা যায় না। সাথীর লোকেরা বললেন আবু বকর তুমি কি ইসলামকে ছাড়বা নাকি? হযরত আবু বকর বলেন জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। ইসলামের দ্বিতীয় খলিফা
হযরত ওমরকে নবীজি ইনভাইটেশন জানালেন, ইসলামের দিকে আহ্বান জানালেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি কারণ আমার সময় ফুরিয়ে যাচ্ছে, কাহিনীগুলি অনেক লম্বা, খুব সংক্ষেপ করে আমি বলছি। হযরত নবীজি বলেন, ওমর কালেমা পড়ো। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কালেমা পড়ি তবে আমি কি পাবো? নবীজি বললেন, আল্লাহর জান্নাত পাবা। যদি আমি না পড়ি তখন আমি কি পাবো? হযরত নবীজি বলেন, আল্লাহর জাহান্নামে চলে যাবা। হযরত ওমর বলে, আর তৃতীয় কোনো কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই না গো নবীজি, কালেমা পড়ে আল্লাহ তাআলার সেই প্রিয়তম বান্দা হয়ে জান্নাতের মালিকানা পেতে চাই। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। হযরত নবীজি দাওয়াত বন্ধ করেন নাই, দাওয়াত দিতে লাগলেন, চতুর্দিক থেকে বাধা। নবীজি সিনা টান করে ঘরে থাকলেন। আজও আজকের পৃথিবীতে আমাদের কলিজার টুকরা নির্যাতিত, মজলুম জনপদের আলেম ওলামারা নির্যাতিত। এক একজন বক্তব্য পেশ করে চলে গেলেন। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা কোরআনের জন্য জেল খাটলেন, মামলা দিলেন, মামলা খেলেন। আল্লাহ তাআলা তাদের দিয়ে কোরআনের খেদমত দিলেন। একজন তো মুফাসসির, কোরআনের পাখি। কে কোন দল করেন? চরমনাই হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি, জানতে চায় না। 50 বছরের কোরআনের পাখিটাকে বানায় দেওয়া হলো রাজাকার। তিনি কোরআনে কারিম বুকে নিয়ে কোর্টের মধ্যে হাজিরা দিতে যাইতেন। তার বক্তব্য শুনলে মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মজা শুরু হয়ে গেছে। আরে কথা বলে না, চিল্লায় বলে না, ঠিক না? যার বক্তব্য শুনে চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, টেন্ডারবাজ ভালো হয়ে গেল, সেই মানুষটিকে বানানো হয়ে গেল রাজাকার, টেন্ডারবাজ। জাতির লোকদেরকে খুব বেশি সময় আল্লাহ তাআলা নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজুরুইউ ওয়া মাকামিন কারীম, খুব বেশি সময় দেয় নাই। আল্লাহ বলে, যারা তাকে নির্যাতন করেছিল তার জন্য খাবার অপেক্ষা করছিল, রুই মাছ, গরুর মাংস, এরপরে হাঁসের মাংস, কি চমৎকার তাদের জন্য। আজরুইন, ফল ফলাদি, শাক সবজি। আমি আল্লাহ 45 মিনিটের বেশি সময় অবকাশ দেই নাই। আরে কথা বলে না, চিল্লা বলো, ঠিক না? কে কোন দল করেন ভাইরা আমার, কলিজার টুকরা আপন জনেরা? বিএনপির একজন প্রখ্যাত বিখ্যাত পরম শ্রদ্ধেয় রাজনীতিবিদ, বিখ্যাত প্রাজ্ঞ দক্ষ রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী। আরে আমি অনেক আগে যখন ছোটবেলা থেকে মাহফিল করি, চিটাগাংয়ের মাটিতে গিয়েছিলাম। বীর সেনানী একজন আল্লাহর গোলাম, তিনিও জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। স্মৃতিতে সাকা চৌধুরী, তাকেও বিদায় করা হয়েছে। কথা না বললে কেমনে বুঝবো? আরে কথা বলে না, চিল্লায় বলে না, ঠিক না? তিনিও চলে গেলেন, তার কবরটা পর্যন্ত ভাঙ্গা হয়ে গেছে। তিনি বলেছিলেন, জজ সাহেব, এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থাকবে, তথাকথিত এই ট্রাইব্যুনালে একদিন যারা আমাদেরকে ফাঁসিতে ঝুলাচ্ছে তাদেরকেও যেন এই ফাঁসির মঞ্চে ঝুলানো হয়। সংক্ষেপ করে বলি, সময় নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন সূরা 3-এ, আমি কি বিচারক হিসেবে উত্তম বিচারক নই? খুব বেশি দিন সময় লাগে নাই। মাতা নাসরুল্লাহ চতুর্দিক থেকে যায়, অনেকে জিজ্ঞেস করে। প্রাণের আল্লামা মামুনুল হকেরা জেলে, কোরআনের পাখিরা জেলে, আমাদের প্রিয় সাথী সংগ্রামী মানুষ নায়েবে আমিরুল মুজাহিদিন চরমনার পীর সাহেব হুজুরকে তখন এমনি করে চেয়ার দিয়ে পর্যন্ত রক্তাক্ত করা হলো। ভাইজানেরা কথা বলা লাগবে, ঠিক কিনা? হুজুর আলেমেরা নির্যাতিত। মাতা নাসরুল্লাহ কখন আসবে আল্লাহর সাহায্য? আমি একটি আয়াত তাদেরকে উপস্থাপন করেছিলাম। আলা ইন্না
নাসরুল্লাহি করিব। আল্লাহ বলেন এই তো আসছে আল্লাহর সাহায্য অতীব নিকটে। তার মানে আমার যেন মনে হয় আজ রিক্সা চালক, ভ্যান চালক, রিক্সা চালক, ঠেলা চালক, বুদ্ধিজীবী, আইনজীবী, পেশাজীবী, সৎ সাংবাদিক, সৎ বুদ্ধিজীবী, সৎ পুলিশ, সৎ ডাক্তার, আহারে কৃষক, শ্রমিক সবাই মিলে যেন এমন একটি নতুন বাংলা হয়ে গেল। আবু সাইদের নতুন বাংলা উপহার পেয়ে গেলাম। সবাই মিলে একটি শব্দ বলতেছে, সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। প্রিয় কলিজার টুকরা ভাইরা, হযরত নবীজি কোরআনের দাওয়াত দেন, আলালাহুল খলকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। ভাইরা আমার, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, ঈমান আনো, কলমা পড়ো। চতুর্দিক থেকে বাধা, খুব লম্বা করে বলবার জন্য সুযোগ নাই। আপনারা মাইন্ড করতে পারেন, মাইন্ড করলে সাইন করা যাবে না। আমি কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে কথা বলছি না। হযরত নবীজির বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র হয়ে গেল। সূরা আনফাল 30 নম্বর আয়াত বলবো ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ইলা আখিরিল আয়াত। বলবার তো সুযোগ নেই, আমার সময় অল্প। 3টি ষড়যন্ত্র, একটারে জেলে বন্দি করো। আরে ভাই কথা বলেন না কেন? জেলে বন্দি করা হলো। শিয়াবি আবি তালিব নামক জেলে 3 বছর জেলে থাকলেন। 2 নম্বর, তার দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল করো। 3 নম্বর, তাকে হত্যা করো। তার মানে হলো আমাদের স্মৃতিতে সালাউদ্দিন সাকা চৌধুরীরা পর্যন্ত এই জমিনে দিনের জন্য বিদায় নিয়ে চলে গেল। কথা বলে না কেন? আমার ভাইরা, আমি এভারেজ কথা বলছি, কোন দলের পক্ষপাতিত্ব নয়। কোরআনওয়ালারা চলে গেল। মনে করতে পারেন হুজুর কোন দলের পক্ষে বলছেন না। রে ভাই, কোন দলের পক্ষে বলছি না। দেশনেত্রী মমতাময়ী মা বেগম জনাবা খালেদা জিয়া আমার মা, পরম শ্রদ্ধেয়া সম্মানিত একজন মহিলা অসুস্থ। উনি আলেমদের সাথে এত চমকপ্রদ ব্যবহার করবার কারণে জাতির লোকেরা তাকে মমতাময়ী মায়ের মতো শ্রদ্ধা আর সম্মান করতেছে। আমি নিজেও আমার বড় বাড়ি কেন্দ্রীয় শাহী মসজিদে আমি দোয়া করেছি। আরে কথা বলেন, দোয়া করি নাই? আরে কথা বলেন, দোয়া করেন নাই? আমাদের আলেম সাহেবগণ দোয়া করেছেন। কি চমৎকার করে ভালোবাসা দিয়েছেন। পক্ষান্তরে 17 বছরের রাবেয়া বসরি আমার খালা, কথা কয় না, উনি আলেমদেরকে কি করেছেন? আয়নাঘর এবং গুম খুনে রাজত্ব করবার কারণে একজন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মানুষ সুস্থ কামনার জন্যে মানুষ ফুসফুস পর্যন্ত, কিডনি পর্যন্ত দিতে চায়। আরেকজনের জন্য মানুষ কি দোয়া করে সেটা আমি বলবো না। এখানে আমার সকল মুসল্লি শ্রোতাবৃন্দ আছে, কষ্টও হয়ে যাবে আপনাদের। আমি শুধুমাত্র এতটুকুন বলতে চাই, দোয়া করছি আল্লাহ বেগম জিয়া দেশনেত্রীকে তুমি আল্লাহ সুস্থতার নেয়ামত দান করো। কলিজার টুকরা ভাইরা আমার, তার জীবনটা এখন সংকটাপন্ন। তিনি এই জমিনে মানুষের জন্য দেশ ছেড়ে যান নাই। সন্তানকে বিদেশের মাটিতে পাঠিয়েছেন, সন্তানের সঙ্গে সাক্ষাৎ নাই। স্বামীকে পর্যন্ত হারিয়েছেন। সব হারিয়ে, সব হারাতে হারাতে, সব হারায়া একা হয়ে বাংলার মাটিতে বাংলার মানুষের জন্য ছিলেন। অতএব তার জন্য দোয়া করি। কলিজার ভাইয়ারা আমার, দল পার্টি শেষ, এবার আসেন দেখি কলিজার ভাইয়ারা আমার, চতুর্দিক থেকে বাধা। নবীজির বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র। 1, জেলে ভরো। 2, দেশ থেকে বিতাড়িত করো। 3, তাকে হত্যা করো। হযরত নবীজি ঘরের মধ্যে বসা, জিবরিল আমিন চলে আসলেন ওয়ান দা ওয়ে, বললেন মাইগ্রেশন টু মাদিনা, দ্যাট মিন্স হিজরা। নবী গো, আর দেরি করা যায় না। হরমে পাক ভি, আল্লাহ ভি, কোরআন ভি, কুসবেরি বাথে জুথে জু মুসলমান ভিয়াক। হযরত নবীজি একটি বক্তব্য দিলেন, তোমরা যারা এখানে থাকো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা এক হয়ে আল্লাহর জমিনকে আঁকড়ে ধরো। আমি নবীজি এখান থেকে আজকের মতো বিদায় নিয়ে চলে গেলাম। আজও আমি বলবো, প্রতিবেশীর সাথে ঝগড়া লেগেছে, ভাই ভাই আগে এক হয়ে প্রতিবেশীকে অবশ্যই তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভাই ভাই মিলে এক হওয়া লাগবে। আরে ভাই কথা বলেন না কেন? আলেম ওলামাকে হেফাজত জামাত চরমনাই জানতে চাই না। ইসলামের পক্ষে সবাই যদি এক হয়ে দিন কায়েমের জন্য কাজ করতে পারে, আল্লাহর কসম মুসলমানের বিরুদ্ধে দাঁড়াতে পারে এমন কোন শক্তি নাই। আগে কোরআনের পার্লামেন্টে
আল্লাহর কোরআনকে নিয়ে যাবার পরে কার আকীদা খারাপ সেটা পরে বুঝা শোনা হবে, পরে সেটা সংশোধন করা হবে। কে হেফাজত, কে জামাত, কে চরমনাই, দল পার্টি বুঝি না। আল্লাহর কোরআন যদি ইসলামে কায়েম হয়ে যায় পার্লামেন্টে, আল্লাহর কসম সবাই মিলে আল্লাহর জমিনে শান্তিতে থাকতে পারব। কেমনে তার ব্যাখ্যা আমি এক্ষুনি দিব। হযরত নবীজি এবার হিজরত করবেন, জিবরিল বলে আর দেরি করা যায় না, চলে যাওয়া লাগবে মদিনার দিকে। নবীজির মনটা খারাপ হয়ে গেল, দুটি চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, মনটা বড়ই খারাপ। হযরত নবীজি কান্দেন, জিবরিল আমিন পর্যন্ত চোখের পানিগুলি মুছে দেন। নবীজির কান্নায় আকাশ বাতাস পর্যন্ত ভারী হয়ে গেল। হযরত জিবরিল বলে আপনি 7 উযু দম করুন। নবীজি এমনি করে 7 উযু দম করলেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সূরাতুল ইয়াসিন যদি একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে কোরআনে কারীম 10 বার খতম করলে সেই সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দিবেন। শুধু কি তাই নাকি, নবীজি আরো বলেন যদি কেউ সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে, আল্লাহ তাকে যাবতীয় শত্রুতার হাত থেকে বাঁচিয়ে দিবেন। নবীজি পড়লেন, এমনি করে ছুঁড়ে মারলেন, এমনি করে বাড়ি কণা গুড়ি ছুঁড়ে মারলেন। আল্লাহ বলেন ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, শুধুমাত্র বালির কণাগুলি আপনি ছুঁড়ে মেরেছিলেন, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়েছিলাম। নবীজি ঘর থেকে বের হয়ে চলে গেলেন ইসলামের রাজ কায়েমের জন্য। তার মানে হচ্ছে 570-এ জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআনে কারীম নবীজি পেলেন, 622 খ্রিস্টাব্দে নবীজি হিজরত করলেন। যেই পথ দিয়ে তিনি হিজরত করেছিলেন হিজরা রোড বলা হয়। আমি মক্কাতুল মুকাররমায় ঘুরে ঘুরে দেখলাম নবীজি কোন পথ দিয়ে মদিনার দিকে রওনা করেছিলেন। প্রাণের নবীজি, মায়ার নবীজি চোখের পানি নিয়ে, বুকের মধ্যে কলিজা ভরা ব্যথা নিয়ে নবীজি হিজরত করে চলে যান। চতুর্দিক থেকে হামলা মামলা। ওই প্রাণের মদিনায় গিয়ে হযরত বিশ্ব নবীকে আমি মদিনায় সালাম দিয়েছি, হৃদয়টা যেন এখন পর্যন্ত কেঁদে ওঠে। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো। কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে। কোথা সেই উমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। লিল্লাহে তাকবীর। আমি লম্বা করে বলবার সুযোগ পাচ্ছি না, কলিজার টুকরা ভাইয়েরা আমার। প্রধান আলোচক তিনি গোটা দুনিয়ায় কথা বলে থাকেন, উনি চলে আসতেছেন।
আজকে তো আলহামদুলিল্লাহ আমি বিশেষ আলোচক হিসেবে কথা বলছি, গোটা দেশে আল্লাহ আমাকে প্রধান আলোচক হিসেবে কথা বলায়। যাই হোক, আই এম নাথিং, আই এম জিরো, আমি কিছু না, জাস্ট প্রধান দ্বিতীয় কোরআনের মঞ্চে কিছু না। আমাদেরকে কোরআনের বাণী জমিনে পৌঁছায় দিতে হবে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, সূরা সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলে আমার দিন কায়েমের জন্য কথা বলো। প্রিয় ভাইরা আমার, নবীজি হিজরত করে চলে গেলেন, আবু জেহেলও চলে গেল, বাধার সৃষ্টি করলো। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, নবীজি নাম পরিবর্তন করলেন। 3 ঘন্টার কাহিনী 3 মিনিটে বলতে চাই। প্রাণের নবীজি আমার মদিনায় যখন চলে গেলেন, কি চমৎকার একটি নিরিবিলি পরিবেশ তৈরি করেছেন অ্যাকর্ডিং টু দা ইসলাম। কারণ হলো ইসলাম ছাড়া যে রীতি, ইসলাম ছাড়া যে নীতি, ইসলাম ছাড়া যে অর্থনীতি, ইসলাম ছাড়া যে সমাজনীতি, ইসলাম ছাড়া যে রাজনীতি, ইসলাম ছাড়া যে রাষ্ট্রনীতি, ইসলাম ছাড়া যে ধর্মনীতি, ইসলাম ছাড়া যে তন্ত্র, ইসলাম ছাড়া যে মন্ত্র, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। বিকজ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ। বিকজ ইসলাম ইজ নট এ নেম, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া সব কিছু আল্লাহর কাছে একটা কবুল হবে না। নবীজি তাই তো ইসলামের দিকে দাওয়াত দিলেন। সামারাইজ করছি বক্তব্যকে। নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন, চতুর্দিক থেকে এমন পজিশন হয়ে গেল। ইতোমধ্যে আবু জেহেল উতবা সাহেবারা হাজির, মোহাম্মদ তোমার সঙ্গে যুদ্ধ হবে। হযরত নবীজি বললেন কি জন্য যুদ্ধ করা লাগবে, আমি তো শান্তির বার্তা দেওয়ার জন্য আসি। জোরপূর্বক যুদ্ধ শুরু করবার জন্য তাগিদ দেওয়া হলো। 17ই রমজান, বদরের প্রান্তর 624 খ্রিস্টাব্দ, ফজরের পর যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শহীদ হয়ে গেল, লাশ পড়ে আছে জমিনে। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আসমানের দিকে মাথাটা উঁচু করে নবীজি বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? আল্লাহ পাক বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই তো আমার সাহায্য অতীব নিকটে, খুব বেশি দেরি নয়। পরিস্থিতি এমন হয়ে গেল, 3 ঘন্টার কাহিনী 3 মিনিটে বলা লাগবে। হযরত নবীজি যুদ্ধ করে শুরু করে দিলেন। মুসলমানদের 14 জন শহীদ হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব গো, কি জন্য তুমি মনটা খারাপ করো? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হাবিব, অদস্ত, একটু মন খারাপ করবার কিছু নাই। বাদা বান্দা কিছু মাওলা নাবিনাত নওয়াব্বার মাস নাবে মাওলা নাসিনাত মানাম তৃষ্ণা তো আবে জিন্দেগানি মানাম মুর্দা তো জানে জাবেদানি। নবী গো, আমার রবের জন্য তোমার মনটা ছটফট করতেছে। তুমি শোনো, একটু টেনশন নাই। জাগাজি লাগানে के लिए ये दुनिया नहीं है, ये बारात की जाए তামাশা নেহি হে। দুনিয়া তো থাকার জায়গা নয়। নবীজি, তোমার 14 জন সাথীগণ শহীদ হয়ে গেল। ওয়ালা তাকুলু, তুমি বরং তাদেরকে বলো না তারা মৃত্যুবরণ করেছে, তারা জীবিত আছে, কিন্তু তোমরা বুঝতে পারতেছো না তারা শহীদ হয়েছে। হযরত নবীজিকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন। শুধু কি তাই নাকি, নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ যদি বদরের প্রান্তরে যদি হেরে যায়, কোরআন হেরে যাবে, তুমি কি চাও নাকি কোরআন হেরে যাবে? আল্লাহ বলেন, না না রে মুহাম্মদ, না, একটুকু তোমার টেনশনের কোনো কারণ নাই। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের জন্য চেষ্টা চালাও তুমি, বাকিটা দেখবো আমি। ভাই কথা বলেন না কেন? নবীজি আমার তরবারি চালাচ্ছেন, কাফেররা 1000, মুসলমানেরা মাত্র 313। আল্লাহ বলেন, আমিও আছি তোমাদের সাথে, একটুকু টেনশন করো না, জিতবে তোমরাই। আবারও চিল্লায় কয় না সুবহানাল্লাহ।
আয়াত নাজিল হয়ে গেল, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, যখন আমি পরিস্থিতি এমন দেখলাম, ইজ মানে যখন, তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, রবের জন্য যখন তুমি দোয়া কামনা করলে, আমি আল্লাহ আসমান থেকে তোমাকে দেখলাম। আসমা ওয়া আরা, তাফসিরে ফি জিলালিল কোরআনে আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি এই বক্তব্যটা পেশ করেছেন। তাফসিরে ফি জিলালিল কোরআনের লেখক আল্লামা সাইয়্যিদ কুতুব বলেন, সাইয়্যিদ কুতুব শহীদ বলেন, আসমা ওয়া আরা, আল্লাহ বলেন আমি দেখতেছি এবং শুনতেছি, পরিস্থিতি এমন হয়ে গেল, বিগড়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন 1000 ফেরেশতা পাঠালেন, আবার 1000, দেন আবারও 1000, আস্তে আস্তে পরে লাস্ট এন্ড ফাইনাল আরো 2000 পিপল, 2000 ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে পাঠালেন। আস্তে আস্তে মোট 5000 ফেরেশতা দিয়া ওই বদরের প্রান্তরে মুসলমানদেরকে জয় করেছিলেন যিনি, আমাদের আল্লাহ তাআলা তিনি। আরে কথা বলে না ঠিক কিনা? আজও পরিবেশ দেখে কেমন যেন আমার মনে হয় তামাম পৃথিবীতে মুসলমানদের পক্ষে সবাই কথা কয়। উজবেকিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, ইস্তান, মিয়ানমার, আজও কাশ্মীর, তামাম দুনিয়ায় মুসলমান যেখানে মায়ের খায় সেখানে। কিন্তু মুসলমানেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ বলার সময় নাই। সবাই মিলে আল্লাহর জমিনে এক হয়ে গেছে। পরিস্থিতি এমন হচ্ছে আমার মনে হয়, বলেন তো দেখি আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? অতিথি মহোদয় আসছে, আমরা ওনাকে আজকের এই প্রাণবন্ত গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে আজকের এই নান্দনিক প্রোগ্রামের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, যে ব্যক্তিকে পাথর মেরে হত্যা করা হলো, কোন তো তার বিচার কি হয়েছে? আসিয়া নামের একটা ছোট্ট মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে গেল, তাকে ধর্ষণ করে হত্যা করা হলো, কোন তো বিচার কি হয়েছে? আরে কথা কয় না, হয়েছে? এভাবে করে হাজারটা অসঙ্গতি বলতে পারবো, কিন্তু বলবার সুযোগ নাই। প্রধান মেহমান এক্ষুনি চলে আসবে। তার মানে ব্যাপারটা হচ্ছে 54 বছর স্বাধীনতার বয়স পেরিয়ে গেল, এখন পর্যন্ত ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই বন্ধ হয় না। কথা কয় না? বন্ধ হবে কেমনে? অ্যাকর্ডিং টু দা হোলি কোরআন, কোরআন দিয়ে আল্লাহর আইন পাস হবে যখন, ধর্ষণ বন্ধ হবে তখন। বলবেন হুজুর কেমন? বললাম এই যে প্রচলিত ব্রিটিশদের আইন, কে ধর্ষণ করেছে তার নাম ঠিকানা লিখে পুলিশি মামলা তদন্ত করতে 2, 4, 5 বছর যায়। আল্লাহর কোরআনের বিচার কি? সূরা নূরের 2 নম্বর আয়াত, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ধর্ষককে ধর, বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা কর। আল্লাহর কসম, আল্লাহর এই কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়ে যায়, সরকারে কে ক্ষমতায় গেল আর আসলে এটা আমার বলবার বিষয় না, আমি বলতেও চাই না। আল্লাহর কোরআন যদি বিচারটা যদি ফয়সালা হয়ে যায়, আল্লাহর কসম কেউ কাউকে ধর্ষণ করবে তো দূরের কথা, ধর্ষকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। পাথর ঢেলে হত্যা করছে কি করে? জামাত ধর। আরে কথা বলে রে, কি করে? বিএনপি, আওয়ামী লীগ ধর। কথা বলে না রে ভাই? তাকেও আন্না নাফসা বিন নাফসি, হত্যার বদলে হত্যা, পাথর ঢেলে হত্যা করো। আল্লাহর কসম কেউ কাউকে আর পাথর ঢেলে হত্যা করার সাহস পাবে? আল্লাহর বিচারটা আরো কেমন সহজ। আবারও বলি, চোর চুরি করছে, 12টার সময় ধরা পড়েছে। জোহরের নামাজের পরে বড়বাড়ি মসজিদের সামনে সবাই মিলে আসারিকু আসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সেজ দা হোলি কোরআন, সূরাতুল মায়েদা ভার্স 38, 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, চোর চুরি করছে, হাত কেটে দে। কথা বলে না? হাত যদি কাটা হয়, আল্লাহর কসম আর কোন একটা চোরের বাচ্চাকে খুঁজে পাওয়া যাবে না, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। তার মানে হচ্ছে এমনি ভাবে যদি প্রত্যেকটা কোরআনের বিচার হয়, লাস্ট কথা হলো আল্লাহর কোরআন যদি বিচার করতে আমরা পারি, সেটা কেমন? 12টার সময় ধরা পড়েছে অমুক ব্যক্তি ধর্ষণ করেছে, ধর, জনসম্মুখে তারে বুক পেতে পাথর ঢেলে হত্যা কর। আমার বিশ্বাস আর একজন ব্যক্তি, আমার মেয়ে, আপনার মেয়ে, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাসদ করেন, আপনার মেয়ে আর ধর্ষণের শিকার হবে, এই চিন্তায় চিন্তিত হওয়া লাগবে না যখন আল্লাহর কোরআন শাসন হয়ে যাবে। তার মানে হচ্ছে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে
বিগত 54 বছরে 51 বছর খুন খারাপি ধর্ষণ ছিনতাই বন্ধ হয় নাই। বন্ধ হবে তখন আল্লাহর আইন কোরআনে এই পার্লামেন্ট কায়েম হবে যখন। তার মানে ডিজিটাল বাংলা, সবুজ বাংলা, নয়া বাংলা, পুরানা বাংলা, সকল বাংলা দেখা শেষ। আগামীর বাংলা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা, শেষ কথা হলো, আমি বলছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত বেশি কষ্ট করেছিলেন, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। গেছে? আপনারা চলে যাবেন? তার মানে নাম্বার 1 পয়েন্ট ইজ মুমিন যারা বিজয়ী তারা। সুবহানাল্লাহ কোন? অর্থাৎ নবী যে দাওয়াত দিয়েছেন গ্রহণ করছে কোরআনের দাওয়াত যারা সফল তারা। নাম্বার 2 ইজ জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে জিহাদকারী যারা সফল তারা। নাম্বার 3 ইজ ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু আত্তাকুল্লাহ। 17টি বছর পেরিয়ে গেল, ইসলামওয়ালা মুসলমানদের একটি বক্তব্য, ইসলাম আল্লাহ দ্বীনের পথে আমরা কাজ করে যেতে চাই। সবর করেছিলেন নবীজি 20 ইয়ার্স, 20 বছর অপেক্ষার পরে, আফটার 20 ইয়ার্স 20 বছর পরে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দিয়েছিলেন, ভিক্টোরি অফ মক্কা। এই কথাটা বুঝে যান খুব দ্রুত কোন, ঠিক না? তার মানে হচ্ছে হযরত ইসলামের জন্য হযরত বিশ্বনবী যেমন কষ্ট করেছেন, জেল জরিমানা হামলা মামলা সহ্য করার পরে সবর করেছিলেন, ঠিক 20 বছর পরে 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল, 630 খ্রিস্টাব্দে আল্লাহ মুসলমানদের যেমন বিজয় দিয়েছে, ঠিক মুসলমানরা যদি এখনো ধৈর্য ধরে আল্লাহর পথে যদি কোরআনের পক্ষে যদি কাজ করতে পারে, আল্লাহর কসম মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, আল্লাযীনা ইয়াস্তাবিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানা। যে কোরআন নিয়ে কথা শুরু করেছি, তার মানে কোরআনকে লালন পালন করবে যারা, যত্ন করবে যারা, সফল তারা। আমি তো প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা দিতাম, কিন্তু বলবার সুযোগ নাই। কলিজার টুকরা আপনজনেরা, তার মানে 4টি পয়েন্টেই থাকবে। আমি বিদায় ক্ষণে যে বক্তব্যটা দিতে চাই ইসলামের জন্য, কোরআনের জন্য, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। গাজীপুরের পক্ষ থেকে, গাছার সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে, বোটবাজারের পক্ষ থেকে, বড় বাড়ির পক্ষ থেকে, গাজীপুর মহানগরের পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আল্লামা তারেক মনোয়ার হুজুরের আগমন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। নারায়ে তাকবীর।